পরিস্থিতি আর ছিল না। আমি তো মা, আমার বুকটা যে কতটা অসহায় হয়ে পড়েছে, একটা আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আসলে ৭১-এর যুদ্ধের কথা শুনেছিলাম, কিন্তু কখনো ভাবি নাই যে এই যুদ্ধটা এই বাংলাদেশে আবারও হবে। আমার ছেলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতো, আন্দোলনে যাইতো। আমি অনেকবার বাধা দিয়েছি যে বাবা তুই তো আমার একটা মাত্র ছেলে, তুই এই আন্দোলনে যাস না। কিন্তু আমার ছেলে কখনো আমার কথা শুনে নাই। ও বলতো আমি তো কাপুরুষ না মা, আমি এই দেশের ছেলে, আমি যাবো। আরো গেছে আন্দোলনে, কিন্তু আমি জানতাম না। বিজয় মিছিলের দিন আমাকে বলে গেছে যে মা আমি আজকে যাব, আজকে তুমি আমাকে ফিরে এও না। আজকে তো শেখ হাসিনা পালাইছে, আজকে আমার কিছু হবে না, আজকে কোনো পুলিশে আমাদের কোনো করবে না, অত্যাচার করবে না। তো আমরা একসাথে খাইছি। ৩টার সময়, ৪টার দিকে ও মিছিলে যায়, ৫:৩০টার দিকে গুলিবিদ্ধ হয়। এখন আমার একটাই কথা, যে আমার ছেলেকে যারা মারছে, এটা আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া যে সঠিকভাবে তদন্ত করে আমার ছেলে খুনির হত্যার বিচার আমি চাই, তার আমি ফাঁসি চাই। একটা ছেলে হারাইলে যে তার পরিবার কতটা অসহায় হয়ে পড়ে, তার আশা ভরসা ভবিষ্যৎ বলতে কিছুই থাকে না। যে মারছে তাকে বুঝার উচিত ছিল। সে এতটাই নিষ্ঠুর ভাবে আমার ছেলেকে মারছে, আসলে আমার বলার মতো ভাষা নাই, বলতেও পারি না। তার বাবা উচিত ছিল যে এই ছেলেটা আমি কিভাবে মারি, তার মা কিভাবে বেঁচে থাকবে। একটা গুলি করে আমার ছেলেকে পায়ে করে রাখতো, পূর্ণ হয়ে রাখতো, তারপর আমি দেখতে পারতাম যে আমার ছেলে আমার কাছে আছে, আমি দেখতে পারি। তাই সবার কাছে আমার একটা কথা আছে, যে আমার ছেলের খুনি জানি ন্যায্য বিচার হয়। আর গিয়ে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও দেশ নিশ্চিত পায়। আর সরকারি ভাবে যেন আমার শহীদ হিসেবে স্বীকৃত নাম পড়ছে, এটা ঠিক আছে। তারপরেও যেন সরকারি একটা চাওয়া আমার পরিবারের পাশে যেন একটু থাকে। আমি ততটা সচ্ছল পরিবারের বউ না, অথবা ছেলের মা না, আমার পাশে যেন একটু সরকারের থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের জাতীয়